নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইজ নার্সারি আর থেকে বলছি। আর আমরা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর যারা প্রথম দেখছেন তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের কোনো না সময় কোনো কাজে রাখতে পারি, লেগে যেতে পারি কোনো কাজের বিষয় নিয়ে। এবং গাছ যদি আমরা করতে চান তাহলেই করে রাখবেন। যদি গাছের প্রতি ইন্টারেস্ট হন বা গাছকে ভালোবাসেন বা গাছ করতে চান তবেই করবেন, নাহলে করে রাখবেন। ওই দেখার জন্য করে লাভ নেই। আমার ওই সাবস্ক্রাইব বা আপনি আপনি ওয়াচ টাইম ওটা কোনো ব্যাপার না, বিষয় না। আমরা গাছ করছেন, গাছ দেখতে চাইছেন, তাই আমি করে দিই। আর এটা নিয়ে আমাদের সংসার। আর প্রচুর লোকের ভালোবাসা পেয়েছি বলেই আমি বিভিন্ন সময় বিভিন্ন মানে এই গাছকে নিয়েই পরিচর্যা নিয়ে ভিডিও করে দিই। আজকে আপনাদের দেখাবো চন্দ্রমল্লিকা পম্পম। চন্দ্রমল্লিকা পম্পম পরে জাইনটা আমি দেখিয়ে দেবো। আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি অনেকদিন ধরে চন্দ্রমল্লিকার পম্পমের কোনো ভিডিও দিতে পারিনি। আর একটা কথা যেটা হচ্ছে দেখাবো, তোমাদের আগে কি হলো, সেই বড় গাছগুলো কোথায় গেল? আমি দেখালেন সেই গাছ, সেই ভিডিও যে দেবো একটা গাছও নেই আমার কাছে, সব বিক্রি হয়ে গেছে। বড় গাছ সব বিক্রি হয়ে গেছে, সেই কারণে আপনাদের বড় গাছের কোনো ভিডিও আমি দিতে পারছি না। আমার কাছে কিছু এই ধরনের গাছ পড়ে আছে বা আছে, সেইগুলোই আমি আপনাদের দেখাতে পারবো বা দেখাচ্ছি। আপনারা যারা জানুয়ারিতে ফুল নিতে চাইছেন, এখন থেকে গাছের ফুল বন্ধ করে দিন, লাইট বন্ধ করে দেবেন, খাওয়ার বন্ধ করে দেবেন। আচ্ছা, খাওয়ারও বন্ধ করে দেবেন, লাইটও রাখবেন না, পিঞ্চিংটাও বন্ধ হয়ে যাবে। যারা ফেব্রুয়ারি মাসে ফুল নিতেই যান তারা এই সময়টা ওই অক্টোবরে একবার পিঞ্চিং করতে পারে, এই নভেম্বরে আর আর করবেন না। পিঞ্চিংটা বন্ধ হয়ে যাবে। যার যে পজিশন আছে, ছোট কাজ হোক ছোট কাজ, বড় কাজ হোক বড় কাজ, নাহলে ফুল আসবে না, নাহলে প্রচুর লেট হয়ে যাবে। কেন, আপনাকে ফুল নিতে গেলে আপনাকে 60 দিন আগে থেকে সবকিছু বন্ধ করে দিতে হবে, আমি তা বলে রাখছি। পিঞ্চিং বন্ধ হয়ে যাবে, লাইট বন্ধ হয়ে যাবে, সবকিছু হয়ে যাবে। এইটা হচ্ছে মূল জায়গাটা। এইবার খাওয়ারও বন্ধ হয়ে যাবে, নাইট্রোজেন যুক্ত খাওয়ার টোটালটাই বন্ধ হয়ে যাবে। ভালো করে বুঝুন, ভালো করে দেখুন, দেখিয়ে দিচ্ছি পরপর পর পার। এই গাছটাকে দেখুন, দেখালাম আপনাকে গাছের একটা নাড়ি দেখে। এই যে পোকা নেই, আমরা দেখে বারবার করে বলছি, আপনারা পোকা অনেকের উপদ্রব হয়েছে কিন্তু তারা মানেননি বলে পাকার উপর হচ্ছে। বারবার করে বলছি সাদা মাছি এই গাছে আসবে, সেই জন্য আমাদের নিয়মিত প্রতি সপ্তাহে একবার করে বিস্তার দিয়ে যেতে হবে। তার মধ্যে উলালা, সাদা মাছির জন্য উলালে দিতে হবে। আর যদি উলালা না পান বা তাহলে অসিন আর কিটাপ মিশিয়ে দিতে হবে। অসিন এবং দুটোই পাউডার এই সাদা মাছির জন্য। পাতায় অন্য পোকার জন্য, লেদা পোকার জন্য বা এর জন্য হামলা বা ওস্তাদ দিতে হবে, বা কাকা কনফিডারও দিতে পারেন। নিয়মিত সপ্তাহে একদিন করে কীটনাশক না দিলে আপনার এই গাছ অত হবে না। এইবার অনেকে বলেছেন আমাকে, আমি সেই বিচারের উত্তর এই ভিডিওতে দিয়ে দিই। বলছে দাদা গাছের গ্রোথ হয়নি। জানি না তার মিডিয়াটা কি ঘাস মিডিয়া হতে পারে, মাটির মিডিয়া হতে পারে। গ্রোথ হয়নি বলতে শেকড় ঠিক মতো ডেভেলপ হয়নি, ঠিক আছে, সেই জন্য গাছের গ্রোথ হয়নি। শেকড়টাকে ঠিক না রাখতে পারলে আপনার গাছের পজিশন ভালো হবে না, গাছের এরকম ব্যালেন্সও আসবে না। গাছের শেকড়টা আসল জিনিস, ঠিক আছে। এবার দেখুন এটা করা, আপনি যে মিডিয়া করুন, ঘাস মিডিয়া করুন, মাটির মিডিয়া করুন, এইটা হচ্ছে ব্যালেন্স। এবার দেখুন এর কাটা কিন্তু বন্ধ হয়ে গেছে। যদি আপনি কাটেন তাহলে কিন্তু এই কুঁড়িটা, এই যে ডগাটা বেরোতে, এখানে যদি আমি কেটে দিই তাহলে এই ডগাটা বেরোতে লাগবে 15 থেকে 18 দিন, এটা নিয়ম। এবার দেখুন এই কুঁড়ি এসে গেছে, দেখুন এই যে ছোট ছোট কুঁড়ি এসে গেছে। এই কুঁড়িটাই এই এত বড় হয়ে যাবে, এই গাছটা কিন্তু এত বড় হয়ে যাবে। যখনই আপনি ফুল নেবেন, কুঁড়ি কাটা বা লাস্ট ডগা কাটবেন, খাওয়ার টোটাল বন্ধ, লাইট বন্ধ। যেই আপনি এই ডগা কেটে আপনি নাইট্রোজেন যুক্ত খাবার দেবেন, খোলের জল দেবেন বা অন্য কিছু দেবেন, ডগা লম্বা হয়ে যাবে, গাছ ব্যালেন্স হবে না, গাছ ঝুলে পড়বে। লাস্ট মুহূর্তে যেহেতু প্রায় 50-60 দিন আপনি কিছু দেবেন না, ও গাছ কিন্তু হয়ে যাবে, এটা মনে রাখবেন। যদি এই সময় বৃষ্টি আসে তাহলে কিন্তু এই কুড়ি কাটা বন্ধ, মানে ডগা কাটা বন্ধ, ফুল নেওয়ার জন্য বা লাইট বন্ধ। বৃষ্টি আছে, বৃষ্টি থেকে গাছকে তুলে রাখবেন। বৃষ্টি জল পড়লে গাছ লম্বা হয়ে যাবে, নাইট্রোজেন আছে প্রচুর বৃষ্টির জলে, গাছ লম্বা হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, চন্দ্রমল্লিকা করতে গেলে এগুলো মেনটেন্স করতে হবে। আর কি করবেন, সপ্তাহে একদিন করে পটাশ দেবেন।
সপ্তাহে একদিন করে পটাশ দেবেন, পটাশের জল দেবেন, এমওপি দিতে পারেন বা পটাশের গোড়ায় দিতে পারেন বা পটাশ স্প্রে করে দিতে পারেন, 0050 স্প্রে করে দিতে পারেন আর পটাশটা গোড়ায় দিতে পারেন। ক্যালসিয়াম নাইট্রেট দানা পাওয়া যায়, ইউরিয়ার মতো দেখতে দানাটা অনেকটা, ক্যালসিয়াম নাইট্রেট বাজারে কিনতে পাওয়া যায়। অতি অবশ্যই 15 দিনে একবার ক্যালসিয়াম নাইট্রেটে গোড়ায় জল দেবেন অথবা ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করে দেবেন, দেখবেন ফলিয়াস আছে কিনা ওটাকে, ওটা স্প্রে করা যায় কিনা। দু রকম পাওয়া যায়, একটা হচ্ছে স্প্রে করে গাছের উপরে দেওয়া যায়, একটা গোড়ায় দেওয়া যায়। যদি গোড়ারটা হয় তাহলে নিচে গোড়ায় দেবেন, আর উপরটা যদি হয় উপরটা স্প্রে করে দেবেন। ক্যালসিয়াম নাইট্রেট গাছের এইগুলো কাণ্ডকে শক্ত করে, পটাশের ব্যালেন্স হবে, পটাশের ফুলের কালারটা ঠিক রাখবে, ফুল আনতে সাহায্য করবে, গাছকে শক্ত করবে হচ্ছে আপনার ক্যালসিয়াম নাইট্রেট, ভেতর থেকে শক্ত করে রাখবে। এটা কিন্তু রাখবেন। এই যে কুঁড়ি এসে গেছে, এবার দেখা দুটো গাছ দেখাচ্ছি আমি, আর এই ছোট গাছ দেখাচ্ছি। এই কুঁড়ি এসে গেছে, কুঁড়ি এসে গেলে এই কুঁড়িটা যখনই ফাটবে, একটু বড় হবে, আর একটু বড় হবে, তাহলে সব রকম কেমিক্যাল খাওয়ার বন্ধ, রাসায়নিক খাওয়ার বন্ধ, শুধু জল দিয়ে যাবেন। যেই আপনি রাসায়নিকটা ব্যবহার করবেন মাটির সঙ্গে, ও ফুলের পাতা গিয়ে এফেক্ট করবে, ফুলের কালার নষ্ট করে দিতে পারে, ফুলের পাপড়ি শুকিয়ে দিতে পারে, ঝলসে দিতে পারে। সেহেতু যেই এটা এটা আর আর 15 দিন পর, মানে এই গাছটা 15 দিন পর, দিন 10-15 পর, 10 পর কোন রকমই জল ছাড়া আর কিচ্ছু দেবো না। আপনি আপনাদের টেকনিক শেখাচ্ছি, গাছ কত বড় হলো সেটা দেখাতে পারছি না, যেহেতু বড় গাছ বিক্রি হয়ে গেছে, সেহেতু আমরা কিছু টেকনিক শিখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। মনে রাখবেন, ফুলের কালার বা পাতা পাপড়ি যদি বেশি দিন রাখতে হয়, ফুলটাকে বেশি দিন রাখতে হয়, তাহলে কিন্তু এরপর আর 10 দিন পর, এই কুঁড়িটা যে এসছে এর 10 দিন পর থেকে আপনার টোটালটাই সব রকম খাওয়ার বন্ধ। স্প্রে করেও দেবেন না, শুধু কীটনাশক চলবে, আর আর হচ্ছে ফাঙ্গিসাইড স্প্রে করবেন, এই দুটো চলবে, কীটনাশক আর ফাঙ্গিসাইড। আর কোনো রকম খাবার দেবেন না। খাবার দিলে কিন্তু আপনার পাপড়ি নষ্ট হয়ে যেতে পারে, পাপড়ি কালার নষ্ট হয়ে যেতে পারে, পাপড়ি দীর্ঘদিন থাকবে না, ফুলের পাপড়ি দিন থাকবে না, গেল। এইবার আপনি বেশি ফুল নেবেন, ব্যালেন্স করবেন কি করে, আপনি একটা যে ছোট্ট জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবেন, টেকনিকগুলো দেখে নিন, যা শেখাই আপনাদের কাজে লাগবে। এবার দেখুন, এইখানটা এই ডগাটা কটা ফুল এসছে, কুঁড়ি এসছে, দেখুন, 1, 2, 3, 4, 5টা, একটা 6টা কুঁড়ি, দেখুন ভালো করে দেখুন, একটু কাছে নিয়ে এসে দেখো তো। আচ্ছা, এবার দেখুন, এই দেখুন, এই যে 6টা কুঁড়ির মধ্যে দেখুন, এই 5টা কুঁড়ির সাইজ একই, আর উপরে কুঁড়িটা বড়, উপরে কুঁড়িটা বড়, আর এই দিকের যে কুঁড়িগুলো আছে দেখুন সবকটা সাইজ একই, ভালো করে দেখুন, এর হাতে করে দেখাচ্ছি, দেখে নিন, শিখে নিন। 2-5 মিনিট সময় আমাদের নষ্ট হবে, কাজে লাগবে। প্রত্যেকটা ফুলে তাই হয়, দেখুন এই এই দেখুন, এই কুঁড়িটার এই পাশ থেকে কুঁড়িগুলো ছোট, মধ্যখানটা বড়, এই পাশেগুলো ছোট, মধ্যখানটা বড়। তাহলে কি হবে, আপনি যখন ফুলটা ফুটবে তখন ফুলের ব্যালেন্স থাকবে না, একটা বড় ফুল হবে, বাকিগুলো ছোট ছোট হবে। তাহলে আপনি কি করবেন, এই এই মেন কুড়িটাকে কেটে, এই ফুলটাকে কুড়িটা কেটে দেবে, এই মেন কুড়িটা, এই কটা ফুল যে হবে 4টে সমান আকারে হবে, এবং এটা আগে ফুটবে, এই কুড়িটা আগে ফুটবে, পরেরটা পরে ফুটবে, ব্যালেন্স থাকবে না। তাহলে আপনি এটা কি করবেন, ঠিক এরকম করে কেটে দিন। প্রত্যেকটা গাছ করতে হবে এরকম করে। আপনি ভাবছেন তো আমার তো একটা ফুল কমে গেল, কমে যেতে পারে, কিন্তু ফুলটা যখন হবে তখন সবকটা সমান হারে ফুটবে, দেখতে সুন্দর হবে। আমরা যখন প্রদর্শনীতে যান ফুলের, ভাবেন যে কি করে এতগুলো ফুল তোড়ার মতো সাজিয়ে গেছে, সব এই সিস্টেমে করা। ওই যে সবকটা ফুল একসঙ্গে ফোটে, সবকটা ফুলের সাইজ আগ হয়, আর সমান হয়। এ দেখুন, এবার এই এই ব্যালেন্সটা কিন্তু সমান হয়ে যাবে। দেখুন, আমি আপনাকে দেখালাম, ওটা উঁচুতে ছিল, আমি আরো একটা দেখাচ্ছি, দেখুন এই কুড়িটা উঁচুতে আছে, তাহলে উঁচুতে ফুল ফুটবে, পরেগুলো তো নিচেতে ফুল ফুটবে, তো এটা নিয়মই তাই হয়। এরকম পরে দুটো কুড়ি নিচেতে আছে, তাহলে উপরটা আগে ফুটবে, পরে দুটো পরে ফুটবে, পরে দুটো ছোট হবে, এবং এটা আগে বড় হবে, পরে দুটো হবে। তাহলে আমি এইটা যদি করে দিই, তাহলে আমি এই দুটো এই যে আছে, তাহলে এইগুলো কিন্তু সমান হয় ফুটবে। এই যে ব্যাপারটাকে, এইটা যদি আপনি করতে পারেন, তাহলে আপনার চন্দ্রমল্লিকা সুন্দর হবে। তাহলে আপনারা কি করলাম, যে সতর্কগুলো করলাম সেটা করুন। যে আমি আবার ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমার বড় গাছ নেই, বিক্রি হয়ে গেছে বলে আমার সেটা দেখাতে পারছি না, যেটা আছে সেটা নিয়ে আমি দেখালাম। যে দেখুন, আমরা তো আগে পেট বাগান চালিয়ে খাই, আমাদের আগে ওইটি চিন্তা করতে হবে, ওই চিন্তা করি, সোজা কথা।
সেহেতু আমরা ঠিক এই প্রসেসে কাজ করবেন। আপনাদের যা শিখিয়ে দিচ্ছি বা আমি অত পণ্ডিত নই, যেটুকুনি শিখেছি সেটুকুনি আপনাদের বলি। আমার থেকে অনেকেই ভালো ভালো চন্দ্রমল্লিকা করেন, অনেকেই আছে, আমার জানাশোনাই আছে, প্রচুর প্রচুর লোকে ভালো চন্দ্রমল্লিকা করেন। চন্দ্রমল্লিকা পম্পম পশ্চিমবঙ্গে অনেকেই ভালো ভালো করেন, ভাবা যায় না। অনেকে করে, সবাই হয়তো ভিডিও করে দেয় না, হ্যাঁ, দিতে পারে না বা দেয় না, সবাই সামনে আসে না। সেহেতু তাদেরকে শ্রদ্ধা জানিয়ে বলি, তারা অনেকেই আছে খুব ভালো চন্দ্রমল্লিকা করেন, আমি তাদের শ্রদ্ধা জানিয়ে তার সবাইকে বন্ধু হিসাবে সবাই করি আমরা। তা সেই জন্যই বলি যে যেটুকুনি আমি শিখেছি বা সেটুকুনি জেনেছি, যেটুকুনি আমি প্র্যাকটিস করে পেয়েছি, যেটুকুনি আমি রেজাল্ট পাচ্ছি, তারপরে আমি ভিডিওটা করে দিই, যাতে আপনাদের একটুখানি উপকার হয়। লাগে জানি না লাগছে কিনা, আমরা জানাবেন আপনাদের কাজে লাগছে কিনা, ভিডিওগুলো কমেন্টস করে জানাবেন যে আমার যে কাজটা সেটা সঠিক হচ্ছে কিনা, কিছু ভুল থাকলে সেটাও জানাবেন। আমার থেকে আরো ভালো ভালো যারা করছেন তাদের একটু কমেন্টস করে জানাবেন বা ছবি পাঠাবেন। প্রয়োজন হলে তাদের ভিডিওগুলো, তাদের ছাদের ভিডিওগুলো আরো যারা করছেন তাদেরকে দেখাবো। তাতে কি হবে, আমাদের বন্ধু গ্রুপটা বাড়বে, সবাই সবাইকে দেখে উৎসাহিত হবে যে সবাই করা যায়। যে উনি জানেন বলে উনি হচ্ছে, আর আপনি জানেন না বলে হবে না, আপনার কাছে হবে। কারণ তার উদাহরণ হচ্ছে আপনার বন্ধুরা যারা করে ফেলেছে, তাদের দেখলেই আপনি শিখে যাবেন যে এই যখন করতে পেরেছে আমারও হবে। হবে না বলে পৃথিবী কিছু নেই, মানুষ ধৈর্যশীল হতে হবে, আর কিছু না। আর ভালোবাসা দিয়ে সবকিছু হয়, হবে না বলে কিছু নেই। পৃথিবী যদি মানুষ যদি মঙ্গল গ্রহে যান পাঠাতে পারে, চাঁদে মানুষ যেতে পারে, তা পৃথিবীতে কিছু হবে না বলে কিছু নেই। সবার হবে, শুধু তাকে ভালোবেসে করতে হবে, ধৈর্য ধরে করতে হবে, আর শেখার আগ্রহ নিয়ে করতে হবে। আমরা কিন্তু এখনো শিখি, এখনো শিখতে যাই, শেখার শেষ নেই, এখনো শিখতে যাই। শেখা আমাদের বিভিন্ন প্রবলেম হয়, বিভিন্ন জায়গায় শিখতে যাই। যে কাজটা পারিনি সেই কাজটা কি করে করব সেটা কিন্তু শিখতে যাই। আমি ভিডিও করছি বলে মাস্টার পিস এটা নয়, আমি শুধু আপনাদের একটা পথ দেখাই, যাতে আপনার কাজটা করুন, কাজটা ভালোবাসুন। এইটাই যদি সাকসেস হতে পারি, গাছের প্রতি ভালোবাসাটা আনতে পারি, এটা কাজে লাগে। হয়তো অনেক কিছু বকবক করলাম, কিছু মনে করবেন না, সময় নিলাম। নমস্কার বন্ধুরা। আচ্ছা, যারা হেল্পলাইন যান তারা রাত্রির 8টা থেকে 10টা আমার নাম্বারে, স্ক্রিনে দেওয়ার নাম্বারেই ফোন করবেন। আমি একবারই করবেন, আমি আপনাদের হেল্প করে দেওয়ার চেষ্টা করবো। নমস্কার বন্ধু, আজ এই পর্যন্ত।